এই সেই শানসামজু, যে মদ খেলে কোরিয়ানরা মনে করে তারা যুবক হয়ে যাবে। 찍어라. 여기 কালা আমের কি সুন্দর আমে। कोरियन साराम सुदलिंग पोंग है क्या है रामदा আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের শিফটের ছুটির দিনে আমরা একটু বাইরে যাওয়ার এবং বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করার পরিকল্পনা করেছি। তো তারই লক্ষ্যে আমরা সকাল সকাল উঠে পড়েছি। সকাল 8টার দিকে আমরা আমাদের কোম্পানির হোটেলের সামনে অপেক্ষা করতেছি, সবাই আসতেছে। তো এখানে আমরা বিদেশি কোরিয়ান সবাই যাইতেছি। আমরা বিদেশি 4 জন আর কোরিয়ানরা প্রায় এখানে 8 জন আছে। তো সবাই মিলে অনেক মজা হবে। যাওয়ার সময় আমাদের একটা মার্টে নিয়ে গেল এবং বলল তোদের যা ইচ্ছা তাই কেন। তো আমরা প্রায় 1.5-2 লাখ মনের মতো ফ্রুটস কিনেছি, ড্রিঙ্কস কিনেছি, তারপরে হচ্ছে মাছ কিনেছি। তো এই আর কি অনেকগুলো বাজার করছি। তো দেখেন আমাদের এই যে একটা সুন্দর একটা পরিবেশে নিয়ে আসলো, খুবই নির্জন নিরিবিলি একটা পরিবেশ, গ্রামীণ একদম পরিবেশ, এখানে মানুষজন একেবারে নেই বললেই চলে। তো কোরিয়ানরা এরকমভাবে মানে ওদের সময়টাকে স্পেন্ড করার জন্য এরকম মানে জায়গা আছে কোরিয়াতে, সময়ের বিনিময়ে এগুলা ভাড়া দেওয়া হয়। তো এখানে নিজেরাই রান্নাবাড়া করে খেয়ে নিজেদের মতো করে সব কিছু উপভোগ করার একটা সুন্দর একটা পরিবেশ। আমাদের এইখানে সামনে একটা ছোট নালা মতো আছে এবং নালা দিয়ে পানি যাচ্ছিল। সব মিলিয়ে অনেক ভালো একটা পরিবেশ ছিল। চারিদিকে সবুজ এবং সবুজের এই যে মাঝখানে আমরা এই যে আয়োজনগুলো করতেছি, এগুলো আসলে অনেক মানে ভালো লাগছিল। এই যে আমাদের সাথে দেখতে পাচ্ছেন নেপালি রাম ভাই। নেপালি রাম ভাই অনেক ভালো মানুষ। তো রাম ভাই এই কোম্পানিতে 5-6 বছর ধরে কাজ করতেছে। আর আমারও তো 1 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 나도 이제 20살 돼버리고 두잔 먹을게요. 이제 20살 돼버려. কোরিয়ান আজস্বী আমাকে বলতেছে, এই যে বড় মদের বোতল দেখেছিস, জিনসিং ভেজানো মদ, এটা খাইলে আমি 20 বছর বয়সে চলে যাব। তো আমি বললাম অনেক মজা করে খান আপনি। ওনারা মদ টদ নিয়ে ব্যস্ত আর আমি এদিকে প্রকৃতি দেখতেছি। প্রকৃতির কাছে কতদিন যাইনি, শুধুমাত্র এই কোম্পানির 4 দেয়ালের ভিতরে থাকা হয়। প্রকৃতি দেখিনি কতদিন, সবুজ দেখিনি কতদিন, এরকম প্রকৃতির কাছে আসিনি। তো আজকে আসার সুযোগ পেয়ে আমি বারবার শুধু প্রকৃতি দেখছিলাম। তো দেখতে দেখতে আমার চোখ গেল নিচের দিকে। সরিষা, ওই ভাই সরিষা কই? ও দেখেন ওই যে কি সরিষা রে? সবার ছবি টবি তোলা ব্যস্ত একেবারে, সব পজিশন ঠিক করছে। আর এদিকে দেখেন আমাদের হাতে ধরি দিছে এই যে সবজি আর এই যে সালাদ, বুঝি ধুইনিয়ান। মানে এই শালার এই কোরিয়ানরাই একটুখানি বেড়াতে এসেছে, তাও বলছে ইগো হে খুগো হে উগো খাকুয়া খুগো খাকুয়া ইগো হেবা ইগো মূল ধামকো খাকুয়া। আরে বাপ রে বাপ, হুকুমের শেষ নেই। মানে পোঙাটা থিরতি দিছে না একেবারে, খালি হুকুমের আর হুকুম, হুকুম আর হুকুম। মানে আমরা তো আর ঘুরতে আসিনি, আমরা যেখানে যাই সেখানে আমরা ডিউটি করতে যাই। এইখানে সেই মনে হয়েছে সে 8 ঘন্টা ডিউটি করে যায়। হয়েছে আবার ওই শুয়োর মোর পুরি খাবে বলি, শুয়োরের দাব না গোস্ত পুরি খাবে বলি একেবারে কয়লা জ্বালি, কয়লা পুঙা লালকে সেট দিছে। আরে বাপ রে বাপ, দেখেন কি করে আগুন জ্বালাইছে, একেবারে লালকে সেট দেবে। এই যে শশা। अच्छा से काम करो भाई আমরা সবাই পিকনিক করছি নাকি, পিকনিকের মতো। হ্যাঁ बताओ भाई, बताओ कुछ बताओ। हम ये बहुत क्या है नेचुरल, बहुत बहुत अच्छा है ना। बहुत अच्छा है ना भाई। ओ भाई साहब, ये देखो भाई इधर भी ड्यूटी कर रहा हूँ। इधर भी ड्यूटी भाई, इधर आया ए कोरियन साराम सुदलिंग पोंग है क्या है रामदा नहीं बोलो भाई। उस आदमी कैसा तुम भाई बंगला आदमी माल पता राम भाई एक कोटा दे दो। ओके ओके भाई। আমাদের কোম্পানিকে নেপালি ভাইকে রাম ভাইকে বলছে আসছে সুদলিং পং বলতে। তো এই রাম ভাইকে সুদলিং পং বলানো শেখানো হয়েছে, কিন্তু উনি জানে সুদলিং পং মানে কি, তাই তো উনি বলতে চাচ্ছে না। क्या बोला उस आदमी? রাম ভাইয়ের কথা শুনে আমি অনেক হাসতেছি। আর এই যে আমার এই যে ধোয়াধুয়ি কাজ শেষ হয়ে গেল, অনেকগুলো শশা ধুইলাম, এবার হচ্ছে পেঁয়াজ কাটতে হবে। মানে রান্না বাড়ার যত দায়িত্ব মানে সব আমার উপর অর্পিত হয়ে গেছে এইখানে এসে একেবারে। সেই পেঁয়াজ কাটতে হয়েছি, রসুন কাটতে হয়েছি, হ্যাঁ মানে কি বলবো, যা লাগা শেষ নেই, এইখানে এসে রান্না বাড়া করতে হয়েছি। রাম বাবা বুঝছে তোমার পেঁয়াজ কাটা খুব সুন্দর হয়েছে। এই দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত মাছ, টুনা মাছ। টুনা মাছ আমরা কিনে নিয়ে এসেছি, অনেকগুলো টুনা মাছ আমরা কিনে নিয়ে এসেছি, ভেজি খাবো বলে আজ থেকে খাবো আজকে। হ্যাঁ, তো সেই মাছ কাটার দায়িত্ব দিছে আমাকে। আরে শালা, মানে কোন জায়গায় এসে পড়লাম রে, সব দায়িত্ব আমার উপরে অর্পিত করে দিয়েছে বুঝছেন। মানে সে দায়িত্ব সেই মানে সে একেবারে কান্দের উপর চাপিয়ে দিয়েছে মনে হয়েছে। হ্যাঁ, তাও সে মাছ কাটতে এসে মেয়ে মানুষের কাজ কি করা যায় রে। হ্যাঁ, তাও সে জোরদার করে ধরেন করলাম। আর এদিকে এরা সবাই মিলে একেবারে সিয়ার্স করছে। তো ওই সাথে আমি একটু যোগ দিলাম ফান্টা নিয়ে। ওরা তো সব কিমি নিয়েছে আল্লাহ জানে, আমি একটু ফান্টা ফান্টা নিলাম। 건강하시고 가정의 행복과 건강을 위하여 건배를 제의하겠습니다. 네 를 위하여. 네 देखा भाई।
ও করার পরে এই যে আবার চিংড়ি ভাজায় চলে আসলাম। আমার একটা প্যাকেট জাতীয় দুটো চিংড়ি নিয়েছিলাম, দুই প্যাকেটে মোট 12টা চিংড়ি ছিল। এই চিংড়ি ফ্রাইটা অনেক মজা ছিল, অনেক। তো আমরা নিয়ে এসেছিলাম রেডিমেড, একেবারে কিনে নিয়ে এসেছিলাম, এখানে নিয়ে এসে ভাজা শুরু করে দিয়েছি। এত সুন্দর একটা পরিবেশে, মানে এত সুন্দর একটা আয়োজন, সত্যি মানে মনোমুগ্ধকর একটা ব্যাপার। তো এই যে এইদিকে চিংড়ি ভাজতেছি আমরা, চিংড়ি খাবার, ওরা ওইদিকে শুয়োরের গোশত সেইগুলো সব কিছু ওরা পুড়িয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে দেখেন সেই কি কি নাম, সানসামজু, এই সেই মদ, এই যে বন্য জিনসেং পানির মধ্যে ভিজিয়ে এই মদ বানিয়েছে। এই যে দেখেন সামনে কত বড় বোতল, দেখেন এই বোতল সব খালি করে দেবে খেয়ে। ওরা মানে কোনো জায়গায় গেলে, কোনো পার্টিতে যদি যায়, তো ভাতে মানে খাবারের থেকে মদ খাবে বেশি। এই যে সেই সানসামজু বন্য জিনসেং এভাবে ভিজি মদ বানায়। আর এই যে দেখেন এদিকে এই কোরিয়ান এই ভাইটা শুয়োরের গোস্ত আজ থেকে পুড়াইছে, হ্যাঁ, কয়লার পোঙা লাল করে নিয়ে এবার খাইছি, গোস্ত পুড়াইছে, গোস্ত পোঙা লাল করছি। এই গোস্ত পুড়ি শুয়োরের এই গোস্ত খাবে, খুব মজা লাগে নাকি এই গোস্ত, আল্লাহ জানে। একেবারে সুন্দর করে ভাজছে, সুন্দর করে ফ্রাই করছে, বারবিকিউ বানিয়ে খাবে। আর আমরা এদিকে চিংড়ি ভাজছি, দেখেন কত সুন্দর লাগছে চিংড়ি ভাজাটা। আর এদিকে আমাদের এই ময়মনসিংহের ভাইকে দিচ্ছে অক্টোপাস কাটতে। আর ইয়াল, অক্টোপাসও খাইতে হবে আমাদের আজকে, আমরা অক্টোপাসও খাবো। অক্টোপাস অনেক মজাদার খাবার। আমাদের এই অক্টোপাসটা সুন্দর করে বেসন দিয়ে আমরা ভাজবো, ভেজে খাবো। অক্টোপাস অনেক অনেক মজা হয়েছিল। এই যে এইদিকে হয়েছে এই আমাদের এই যে ফানজাং নিম, এই ফানজাং নিম হয়েছে অক্টোপাসে ভাজার জন্য বেসন ঢেলছে। এই বেসনের ভিতর দিয়ে বেসন গুলি অক্টোপাস দিয়ে ভেজে, তেলে ভেজে আমরা খাবো। অক্টোপাস অনেক মজা হয়েছিল, এই বেসন দিয়ে ভেজে খাতি, অক্টোপাস ভেজে খাতি খুব সুন্দর লাগে। এই যে দেখেন এটা সম্পূর্ণ রেডি করে দিয়েছে ফানজাং নিম। এখন আমি হচ্ছে ভাজবো, মানে কাটাকাটি থেকে শুরু করে রান্না বাড়ার কাজও আমার উপরে দিয়ে দিয়েছে। আল্লাহ কত জ্বালা সহ্য করতে হবে দেখেন, এইখানে এসে রান্না বাড়া করতে হয়েছে। ওই দেখেন অক্টোপাস ভাজা চলছে, এক রাউন্ড দেওয়া হয়ে গেছে, এখনও কত রাউন্ড দেবো তার ঠিক নেই। বহুত অক্টোপাস এখানে, এক গামলা অক্টোপাস, সব ভাজতে হবে। মাজা পিঠে একেবারে লেগে যাচ্ছিল এই অক্টোপাস ভাজতে ভাজতে, তারপরে ভাজতে হবে, কিছু করার নেই। আমরা এসে এখানে কামলা দিতে এসেছি। এই যে দেখেন অক্টোপাস ভাজা কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর, খাইতেও সুন্দর। অনেকের আবার মানে একটু অরুচিতে নেবে, বাট অক্টোপাস খাইতে অনেক মজা। আর এখানে আমাদের একটা মানে কি একটা ভেষজ একটা দিয়ে, একটা গাছ দিয়ে আমাদের একটা পানি দিয়েছে, ড্রিঙ্কস, বলছে খা, এটা খালি খুব উপকার হবে। তো আমরা সবাই মিলে এই ড্রিঙ্কস খাওয়া শুরু করে দিয়েছি। এটা কিন্তু মদ না, এটা হচ্ছে একদম টাটকা গাছ, পানি পানি দিয়ে আমাদের দিল। এ দেখেন অক্টোপাস ভাজা হয়ে গেছে, তারপরে শুয়োরের গোস্ত টোস্ত সব ভাজা হয়ে গেছে, আর ভাত টাত নিয়ে এসে দেখেন দেখেন কিরকম করে গপ 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 করে খাইছি সব একেবারে। আমরা রেডিমেডি করে দিলাম, আর ওকে খাইছে, ধুইনি খাইছে একে বাপরে, গল্প করছে, হাসছে, কেদানি মাসছে, আর মুখের মধ্যে ভসছে একসা। আমি বললাম খান খান, কতদিন খাইনি এরা। এই যে দেখেন এবারে হচ্ছে সেই টুনা ফিশ ভাজা, টুনা মাছ ভাজছি আমি, একেবারে খুব সুন্দর করে ময়দা দিয়ে, পেঁয়াজ দিয়ে, ঝাল দিয়ে একেবারে সুন্দর করে মাখিয়ে ভাজতেছি। এই মাছ ভাজাটা অনেক মজা হয়েছিল। এই মাছ ভাজা দিয়েই আমরা অল্প একটু ভাত খেয়েছিলাম। আম খাইছেন ভাই? আম খাইছেন ভাই? এই আম কি সুন্দর আম, আল্লাহ, হলুদ আম, ওরে কি মজা করে খাচ্ছে, হ্যাঁ কি আমে, ওরে কালার আমের, কি সুন্দর আমে, ড্রাগন। সবাই এখানে খাওয়া দাওয়া করছে। এই সুতলিং বং দুটো আছে মদ খাচ্ছে। 다음 불 가스불 꺼졌나 봐봐. 가스불. এই যে আমাদের ফিশ ফ্রাই। ও সকাল 8টা থেকে না খেয়ে আসি, খালি ভাজা ভিজু খাচ্ছি, একটুখানি ভাত পাইনি। আর একটুখানি ভাত দিছে, তাও দেখেন দেখেন একটুখানি এক বাটিতে, তাও সেই ভাত তো না, মনে হয়েছে ক্ষীর। এই ভাত দিয়ে আর ওই মাছ টুক দিয়ে খাবো আমরা 3 জন, ভাত আর মাছ দিয়ে খাবো, কী করবো, যাই হোক খাই মেই। পরিবেশ দেখতে আসলাম, খিদি তো ভালো মিটলো না, মুখ টুক বেজায় করে এসে যে পরিবেশ দেখতে এসেছি, ফুল টুল দেখছি, ফুল টুল দেখে মনের খিদি মিটাইছি, পেটের খিদি মিটাইছি। এই ভাত খেয়ে প্রকৃতি দেখে যখন খিদি মিটছে না, তখন আল্লাহর কাছে 2 হাত তুলে বলছে, হে আল্লাহ, তুমি আমার খিদি মিটাইয়া দাও, মিটাইয়া দাও, মিটাইয়া দাও। খাওয়া দাওয়া সবার শেষ, কিন্তু কোরিয়ানকে একেবারে সব মদ যা আছে ভাড়ার, সব মদ খেয়ে এবার মাতলামি শুরু করে দিয়েছে, বুঝছেন, একে অপরের সাথে একেবারে আইসা রকম করে মাতলামি শুরু করে দিয়েছে। পরিবেশ পুরো অন্যরকম হয়ে গেছে এখন। 김원장. 야 형이 물어보잖아. মদ খেয়ে মাতলামি করছে। আজকে এখানে আমাদের পার্টি শেষ হলো, সবাই ভালো থাকবেন, বাই বাই। 아저씨요, 아저씨요. 김반장 한번 찍어주라. 한번 찍어라. আমার নাম ধরে চুমু খাই দিল। মদ খেয়েই ভালোবাসার ঠেলা একেবারে চুমাচামি শুরু করে দিয়েছে। যদিও আমাদের এই চাচা অনেক ভালো মানুষ, আমাদের অনেক ভালোবাসে। তো সবাইকে চুমুয় ভালোবাসা, ভালো থাকবেন।